মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। 11:15 বাজে, ঘুম থেকে উঠেছি 9টায়। আর উঠে ঘর দর সব পরিষ্কার করলাম, এই যে, কারণ ছেলে এসে সব ময়লা করবে, তো সেই জন্য সব ঘর দরগুলো পরিষ্কার করলাম। আর এখন ভাত রান্না হয়ে গেছে, আর একটু পটলের তরকারি করব, আর একটু কাঁকুন ভাজবো, ব্যাস ওইটুকুই রান্না। তার মধ্যে আমার কাপড় কাচা আছে, বাথরুমে ভিজিয়েছি, কাপড় কাচা আছে। আর মাথা পরিষ্কার করে স্নান করব, যদি সময় হয় মাথাটা একটু রঙও করব, রঙটা করতেই হবে। তো যাই হোক, কাজ শুরু। তো একটু দেরিতেই আসলাম, কারণ একটু চাপেই ছিলাম, তো ওই জন্য সব কাজ টাজগুলো শেষ করে নিই। ভাবলাম চলো একদম কাজগুলো শেষ করে নিয়ে তারপরে আবার আসবো ফিরে তোমাদের সামনে। ফ্রেন্ডস, আজকে চলে আসলাম ছাদের ওপরে জামা কাপড় শুকাতে। ছেলে এসে পৌঁছে গেছে, বাড়ি থেকে ভেজা কাপড় নিয়ে এসছে, আর আমিও এখানে কাছাকাছি করেছি, তো ওগুলো আমিও শুকাবো। তো ভাবলাম চলো ছাদের ওপরে চলে যাই। আর ছাদে এসে প্রভুর দর্শনটা তো করলাম, এবং তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। যদিও বেলা এখন 1টা হয়ে গেছে, তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি। ওই দেখো আমাদের মহাপ্রভু, এই যে। আর এটা হচ্ছে ওনার রান্নার ঘর। কোথায় গেল? এই যে, এটা রান্নার ঘর। জয় জগন্নাথ। চলো জামা কাপড়গুলো একটু শোকাশুকি করে দিই। তো ফ্রেন্ডস, আগে যখন আমার পাটা ভালো ছিল তখন আমি প্রায় রোজই এসে ছাদের মধ্যে কাপড় শুকাতাম। শীতকালে কম্বল কাঁথা সব কিছু রোদে দিতাম, বালিশ ফালিশ। কিন্তু এই যে পাটা খারাপ হওয়ার দিন থেকে না আর এতটা সিঁড়িও উঠতে পারি না। তবে আজকে জানি না কেন মনে হলো যাই জামা কাপড়গুলো একটু ছাদে শুকিয়ে দিয়ে আসি। এমনিতেও ছেলেও এসছে, ওরও জামা কাপড় কিছুটা রয়েছে, একটু বেশি হয়ে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম যে চলো উপরে গিয়েই শুকিয়ে দিয়ে আসি। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো না, কাপড় একদম শুকাতেই পারছি না, মানে ঠেলেই দিচ্ছে পুরো কাপড় চোপড়। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে কাপড়গুলো শুকিয়ে ক্লিপ দিয়ে আটকে রাখলাম। আর স্নানটাও সেরেছি, আজকে মাথাটাও পরিষ্কার করেছি, কারণ মাথাটা একটু রং করব। আজকে একটু মন্দির যাব, আর মন্দির এখান থেকেও তোমাদেরকে দর্শন করালাম। এবার সন্ধেবেলায় একটু মন্দিরে যাব, দুজনে মিলে একটু মহাপ্রসাদ খাবো, ইচ্ছে আছে। তবে দেখা যাক, সব কিছুই জগন্নাথের ইচ্ছে, সে যদি চায় তাহলে অবশ্যই যাব মন্দিরে। দুটো শাড়ি আর এগুলো সব শুকালাম, নামা যাক। হচ্ছে আমাদের পরিবেশ। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে। এখন চা হাতে কাপে নিয়ে আমি আর ছেলে দুজনে মিলে এখন চা খাবো। চা খেয়ে একটু মন্দিরে যাব, যেটা বলেছিলাম আর কি। তো আমার তো আরো বিস্কুট দেওয়া, ওরা ভঙ্গা বিস্কুটটা। চাটা খেয়ে নিই, রওনা দেওয়ার আছে মন্দিরের দিকে। আর তোমাদেরও একটু মন্দিরের দিকে নিয়ে যাব। তবে জগন্নাথ দর্শন তো করাতে পারবো না, কারণ তো জানোই তোমরা সব ব্যাপারটা, ভেতরে মন্দিরে অ্যালাউ নেই। তো চলো চাটা খেয়ে নিই তাহলে। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেলাম, এখন বাজে দেখো 7:30 বেজে গেল। বেরিয়ে যাচ্ছি আমি আর ছেলে দুজন মিলে। তো চলো যাওয়া যাক। ପୁଣି ଯେମିତି ଲଗେଇଦେବା କଥା ନା, ଲଗେଇଲେନି ବ୍ୟାରିକେଡ୍ ଗୁରା। হ্যাঁ, চা হয়ে গেল, মহাপ্রসাদ পেলাম, জগন্নাথের দর্শনও করলাম, সবকিছু সেরে বাইরে একটু বসবো। পথ খোলা হয়ে গেছে। মন্দির ফাঁকা আছে অবশ্য, আর আমরা খুব ভালোভাবে দর্শন করলাম। পরিষ্কার ধড়াকুনি କରିଦେଇଛନ୍ତି, ଆହୁରି ପୁରା ଚିକଚିକ ମାରୁଛି। ଦେଖାଯାଉ, ମତେ ଏଇଟା ହିଁ ସବୁଠାରୁ ଭଲ ଲାଗେ। ତ ଫଟୋ ଉଠେଇବୁନି? এইটা ହିଁ ଭଲ ଲାଗେ। ଫଟୋ ନା ଭିଡ଼ିଓ ଟିକେ କରିଦେ, ଫଟୋ ଉଠେଇବା ମୋ ଦରକାର ନାହିଁ। କ'ଣ ଭିଡ଼ିଓ କରିବ? ଖାଲି ମୁଁ ଠିଆ ହେଇଛି, ଭିଡ଼ିଓଟା କରିଦେ ଟିକେ। ଏମିତି କ୍ୟାମେରା ରହୁଛି।
তো ফ্রেন্ডস এখানে বসে আছি মন্দিরের সামনে, যে ছোট পার্কটা হয়েছে, এই যে তোমাদেরকে এর আগে অনেক ভিডিও দেখিয়েছি অবশ্য। এখানেই বসে আছি, দারুণ জায়গাটা, খুব ভালো জায়গাটা। তো ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো তোমরাও যখন মন্দিরে বেড়াতে আসবে, তখন যখন থকান চলে আসবে, তখন এখানে আসবে, পুরো থকান মিটে যাবে। আমি বসে আছি একদম দক্ষিণ দুয়ারে, যেখানে বজরংবলী, সেই জায়গাটা। এটা হচ্ছে বজরংবলী মন্দির, এটা দক্ষিণ দুয়ার। এইখানেই বসে আছি, খুব ভাল লাগছে। অপর সীমিত সময় তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর কতক্ষণ বসবো, কালকে আবার দোকান যেতে হবে, সেটার জন্য রেডি হতে হবে। অবশ্য কালকে সকালে দোকান যাচ্ছি না, সেই দুপুরবেলাই যাব। তো চলো বেরিয়ে পড়ি। কি বাসনা প্রভু, এটা হচ্ছে দক্ষিণ দুয়ারে, এই যে আমাদের বজরংবলী। এটা হচ্ছে এই যে ঘোড়া দুয়ার যেটা বলে আর কি। তো চলো যাওয়া যাক এবার, আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে যাই। ভীষণ সুন্দর লাগছে গো, এখান থেকে আমার একদম যেতেই ইচ্ছে করে না। তো ফ্রেন্ডস মন্দিরে এসেছিলাম, মন্দিরে আসতে এই যে আমাদের সব দোকানের স্টাফরা, ওরাও বেড়াতে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল। তাহলে চলো সবাই মিলে একটু ভিডিও করে দিই। তো চলে আসলাম এখানে। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি, এই দেখো একজন একজন এ বলছে, এই দেখো এরা সব মানে কি বলতো, কাটা ঘায়ে নুন ছিটা দেয়, এরা নুন ছিটা দিচ্ছে কাটা ঘায়ে। তো যাই হোক, নুন ছিটা দেওয়ার জন্য লোকের অভাব নেই। ফ্রেন্ডস তো দেখলে ভিডিও, আজকে মন্দিরে গেছিলাম, খুব শান্তি, খুব ভালোভাবে জগন্নাথের দর্শন করেছি। পুরো ফাঁকা ছিল একদম, খুব ভালোভাবে দর্শন করেছি। যাক, এইভাবে যখনই যাই যেন প্রভুর দর্শন আমি এইভাবেই যেন পাই। আর তবে মন্দিরে যাওয়া হয়টা শুধু ছেলে আসলেই মন্দিরে যাওয়া হয়, অতটা তো যাই না। তোমরা তো দেখোই যে বাইরে খালি যাওয়া আসা, ভেতরে তো আমি যাই না, ছেলে আসলেই যাই। তো যাই হোক, তা আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিও দেখছো, তাদেরকে বারবার অনুরোধ করি যে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর চলো সঙ্গে বেল আইকনটা একটু প্রেস করে দিও, যেন আমার প্রথম ভিডিও নোটিফিকেশন প্রথমেই তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।